অনেক দিন পর ব্লগ করছি। অনেক দিন না, রাদার অনেক বছর হয়ে গেছে। মানে এই চ্যানেলেই অনেক বছর আগে আমি একটু ব্লগ করতাম, টুকটাক আপলোড করতাম, ভালো লাগতো। বাট মাঝে হ্যাবিটটা একদমই চলে গেছিলো, এখনও চলে গেছে ইনফ্যাক্ট। অ্যান্ড আ লট অফ থিংস হ্যাপেন্ড ইন লাইফ। এই মাঝের টাইমটায় আই গট ম্যারিড। তো হঠাৎ করেই আমরা একটা ট্রিপে এসেছি, একটা ছোটো ট্রিপে এসেছি, আমি আর আমার হাজব্যান্ড সৌরভ। তো আমি ইন্ট্রোটাও এখানে এসে দিচ্ছি, বিকজ আই রিয়েলি ডিড নট প্ল্যান টু ব্লগ অর ডু এনি সাচ থিং। বাট আমি একটা সেলফি স্টিক কিনেছিলাম, যেহেতু দুজনেই আসছি ঘুরতে, তো ভাবলাম একটা সেলফি স্টিক কিনি, তাহলে একটু ছবি টবি অ্যাটলিস্ট তুলতে পারবো। সেলফি স্টিক হিসেবে ভেরি নাইস, অ্যান্ড ট্রাইপড হিসেবে, নর্মাল ব্লগ করার জন্য ট্রাইপড হিসেবে ইউজ করলেও যথেষ্ট ভালো, বাট অনেকটা লেন্থ নেই যে দাঁড় করিয়ে ফটো তুলবো। এনিওয়ে, তো এইটা কিনেছিলাম জাস্ট ফর দ্য সেক অফ পিকচার্স। বাট হঠাৎ করেই মানে মনে হলো যে একটু কিছু ভিডিও তুলে রাখি, বিকজ অলওয়েজ লাইক ব্লগ করলে বা ইউটিউবে কিছু আপলোড করলে সেটা একটা ডকুমেন্টেড হয়ে থাকে, রাইট? মানে পরে কখনো ইচ্ছা হলে সেই মেমোরিটা দেখতে পারি। তো যাই হোক, ব্লগ, ইউটিউবে আপলোড এইসব কিছু ভাবিও নি, আমি জাস্ট একটা ছোটো ছোটো ক্লিপ নেওয়া শুরু করেছিলাম হঠাৎ করেই, র্যান্ডম। অ্যান্ড দেন সাডেনলি মনে হলো একটু ব্লগ করি, ইচ্ছে করছে একটু ব্লগ করতে। তো দেন ইট স্টার্টেড, অ্যান্ড কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়েছি, একটু ব্লগ করেছি এতক্ষণে। তো এটা অলরেডি আমরা কালকে রাত্রে বাসে উঠেছিলাম, অ্যান্ড আজকে সকালবেলা পৌঁছেছি নর্থ বেঙ্গল। অ্যান্ড আজকে বিকেলে এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি, বিকজ আই ডিড নট গিভ ইট, কারণ প্ল্যানই ছিল না, অ্যাজ আই সেড। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিলাম। এরপর আমি ক্লিপসগুলো অ্যাটাচ করা স্টার্ট করব। তো হ্যাঁ, তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমরা এখন টোটো করে বাস স্টপের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আমাদের বাস আসবে। সব কিছু আছে, হ্যাঁ, কুরকুরে পাচ্ছি না, লেস পেয়েছি। ওই যে একদম সময় মতন আমাদের বাসও এসে গেছে। জেনারেলি আমরা নর্থ বেঙ্গলে ট্রেনে করেই যাই, কিন্তু এইবারের প্ল্যানটা ছিল একদম সাডেন, তাই ট্রেনের টিকিট পাওয়ার তো কোনো চান্সই ছিল না। আর শিলিগুড়ি যাওয়ার জন্য এরম অনেক ওভারনাইট বাসেসও স্টার্ট হয়েছে, তো ইচ্ছা ছিল একবার ওভারনাইট বাস জার্নি করে নর্থ বেঙ্গল যাওয়ার। তাই অগত্যা এইবারই আমরা সেটা করতে চলেছি। আস্তে তুমি চলো। এটা আমাদের আমরা উঠে গেছি ফাইনালি বাসে, বাস এসে গেছে। অ্যান্ড সৌরভ একটু কেন মনে একটু কথাবার্তা বলতে কি, আর আমি উঠে বসে পড়েছি। তো তোমাদের দেখিয়ে দিলাম বাসটা একটু কিরকম দেখতে। আচ্ছা, এখানে দুটো লাইট আছে, একটা হচ্ছে গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড লাইট, এটা রাত্রি বেলার জন্য। আর এখানে আরেকটা লাইট আছে, দিস ইজ রিডিং লাইট, অ্যান্ড দিস ইজ দ্য এসি রে। আজকে আমার ওই জিমটা দেখতে হবে, যে জিমটা আমি আসি। ওই তো দেখা যাবে, দেখা যাবে বলতে অনেক টাইডি হবে। এখানে কি আবার একটা স্টিকার লাগিয়ে গেছে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে। এটা মিক্সড ভেজ, আর ওটা চামচটা দাও, পনির। কেমন মোটামুটি টেস্ট তো ভালো না? মোটামুটি আমি খেয়ে বলছি, টেস্ট মোটামুটি ঠিকঠাকই। মোটামুটি মোটামুটি বলছিল, বাট একটা বাসে এরকম কমপ্লিমেন্টারি একটা মিল যেরকম হয় সেরকম, অবভিয়াসলি রেস্টুরেন্টের মতন তো উই ক্যান নট এক্সপেক্ট। তো যেরকম হয়, বা ট্রেনেও যেরকম আমরা খাবার অর্ডার করলে যেরকম হয় ওরমই, মানে কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাকই লাগলো আমার। বাসে ওঠার জন্য যেই বাস স্টপে ওয়েট করছিলাম, ঠিক তার পাশেই ছিল একটা ফুচকার দোকান। যেই গিয়ে দাঁড়িয়েছি একটু ফুচকা খেয়ে বাসে উঠবো, তখনই সৌরভ ম্যাপে চেক করলো যে বাস আমাদের প্রায় এসে গেছে। তাই আর ওখানে দাঁড়িয়ে খাওয়ার রিস্ক নিলাম না, প্যাক করে নিলাম যে বেশ বাসে যেতে যেতে খাওয়া যাবে।
আমার এরকম খুব মজা লাগে জানো, ট্রেনে বাসে এরকম টুকটাক খেতে খেতে যাওয়া। তাই নিয়ে বসে পড়েছি আমি ফুচকা খেতে, বেশ মজা লাগছিল। এখন ভোর প্রায় 4:45 মতো বাজে, আর এখানে ডালখোলায় আমরা পৌঁছে গেছি। এখানে একটা ঘন্টা বাজছে, যাই হোক। হ্যাঁ, তো এখানে 10 মিনিট মতো বাস দাঁড়াবে। এমনিতে তো আমরা ওঠার পর থেকে আর কোনো হল্ট দেয়নি। জেনারেলি কৃষ্ণনগরে একটা হল্ট দেয় অন্য বাস, বাট এরা দেয়নি, বিকজ হয়তো যেহেতু ডিনারই এরা প্রোভাইড করেছে, আর এখানে মানে বাসেই একটা অলরেডি ইউরিনাল টয়লেট আছে, ওয়াশরুম আছে, তো ওই জন্য দরকারও পড়েনি হয়তো। তো এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপরে ছেড়ে দেবে। চাঁদটা কি সুন্দর লাগছে পেছনে। তো হ্যাঁ, আমরা একটু নামলাম বা হাত পা একটু ছাড়িয়ে নেওয়ার জন্য, কারণ সেই যে উঠেছি। তো হ্যাঁ, ওটাই। এখানে একটা চায়ের দোকান আছে ছোট, অনেকে চা খাচ্ছে, আর পেছনে একটা হোটেল আছে, ওখানে ওয়াশরুম আছে, কেউ যদি চায় যেতে পারে। হ্যালো, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:30, আর 8 ঘন্টা মতন দেখাচ্ছে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। আর আমার কালকে রাতে একদম ঘুম হয়নি, আমি জানি না কেন। জেনারেলি আমার ওভারনাইট বাস বা ট্রেনে ভালো ঘুম হয়, কিন্তু এবার ঘুম হলো না। একটু ঘুমিয়েছি, জাস্ট মেবি হার্ডলি 1-1.5 ঘন্টা ঘুম হয়েছে। তারপরে ওই যে একবার জাগলাম, ব্যাস আর ঘুম হলো না। তাই না, কেন এরকম হলো। এনিওয়ে, শরীরটা যাতে ঠিক থাকে এটাই প্রে করছি। মানে ঘুমটা হয়ে গেলে একটু ফ্রেশ লাগে, বাট ফ্রেশ এমনিতে লাগছে, কিন্তু ভয় লাগছে একটু পরে যদি আবার মাথা ব্যথা ধরে যায় বা কিছু। যাই হোক, তো সৌরভটা এখনও ঘুমাচ্ছে, আর আমি এখন বাইরেটা দেখছি, খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। বাসে কোনো দিন তো আসিনি নর্থ বেঙ্গলে, ফার্স্ট টাইম। ট্রেনে যেরকম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বাসে একটা পুরোই অন্যরকম এক্সপিরিয়েন্স। যদিও আমি ওভারনাইট বাস জার্নি আগে করেছি, একা করেছি, সোলো, কিন্তু নর্থ বেঙ্গল কোনো দিন আসিনি। তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স, বাট ঘুমটা হলে আর একটু ভালো হতো। আমরা প্রথমে যাচ্ছি লোয়ার সোনাদা। তো লোয়ার সোনাদা একটা হোমস্টে দেখেছিলাম, তো সেখানে বাগডোগরা এয়ারপোর্ট গেল ওখানে। যাই হোক, তো হ্যাঁ, লোয়ার সোনাদা যাবো আজকে, আর কালকেও লোয়ার সোনাদা থেকে মানে ওই হোমস্টেটা থেকে দার্জিলিং যাবো। তো 2 দিনেরই ট্রিপ। তো এটাই হচ্ছে প্ল্যান। এবার নামার পর দেখা যাক কীরকম যায় জার্নিটা। গুড মর্নিং। কত ঘন্টা ঘুমালে তুমি? ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। আর এই যে এইটা ছিল হচ্ছে কি আমাদের বাস। আমরা বাস থেকে নেমে ড্রাইভার দাদার সাথে কোঅর্ডিনেট করে গাড়িতে উঠে যাই। গাড়ি আমাদের ঠিক করাই ছিল, আর এখন আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। কামস মাই মোমো, ফার্স্ট মোমো। কি করছো? খাওয়াচ্ছি, বাই বাই। ভালো তো, হ্যাঁ, ভালো কথা। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কার্শিয়াংয়ের হনুমান টপ। হনুমানজি আমাদের জীবনের বিরাট বড় একটা অংশ, তাই জন্য তাকে দর্শন করেই আমরা আমাদের এই ট্রিপটা শুরু করলাম। এই জায়গাটায় আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু কার্শিয়াংয়ের আগে আসিনি, তাই এখানেও আসা হয়নি। এই জায়গাটায় এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। হনুমানজি তো আছেনই, আর এই জায়গাটায় একটু পরপরই মেঘ এসে পুরো জায়গাটা ঢেকে দিচ্ছিল। আমরা একটু হেঁটে উপরে উঠছি, গাড়ি আসছে। কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে, চলে আসো এদিকে। ওই যে আমাদের গাড়ি, দারুণ লাগছে। অনেকটা সময় এখানে কাটিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব
লোয়ার সোনাদার মিলিং বাস্তি, যেখানে একটা ছোট্ট হোমস্টে আমাদের অপেক্ষা করছে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকছে আরও অনেক কিছু। টাটা।